नमस्कार बंधुरा स्मृतिरेखास क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे मेथी शाकेर एक रेसिपि शेयर करब। এই শীতের মরশুমে मेथी शाक खेते किन्तु भीषण भालो लागे। एकटू तेतो हय किन्तु दारुण टेस्ट और खूब सुंदर एक गन्धও থাকে मेथी शाकेर। আমি এই मेथी शाकटा आजके बाड़ीते किभाबे बानिয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই मेथी शाकेर रेसिपि। এখানে দেখুন এক আটি মেথি শাক ভালো করে বেছে ধুয়ে কেটে স্ট্রেনারের উপর রেখে দিয়েছি এক্সট্রা যে জলটা আছে শাকের গায়ে সেটা ঝরে যাওয়ার জন্য। আর যা যা এই রান্নায় ব্যবহার করব সেটা আমি রান্না করার সময় আপনাদের দেখিয়ে দেব। গ্যাসে দেখুন একটা কড়াই বসিয়ে কড়াইটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। মেথি শাক কিন্তু সর্ষের তেল দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দেখুন বেগুন ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেই বেগুনটা দিয়ে দিলাম। বেগুনগুলো আমি কেটে ধুয়ে লবণ হলুদ আর একটু চিনি মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে এই বেগুনটা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু তেলের ওপর বেগুনটা দেওয়ার পরেও লবণ হলুদ দিয়ে ভেজে নিতে পারেন। তবে যদি আগে থাকতে একটু লবণ হলুদ মাখিয়ে রেখে তারপরে ভাজা হয় তাহলে কিন্তু বেগুনের স্বাদটা ভীষণ ভালো হয়। দেখুন বেগুনটা ভাজা হয়ে গেছে, আর এর থেকে বেশি ভাজবো না। এবার এই বেগুনগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। সব বেগুন তুলে নিয়েছি, বাকি রান্নাটা আমি এই তেলেই করব। তেলের মধ্যে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটা ছোট সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেই আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়েও কিন্তু কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে। দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুটাও ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ৬-৭ কোয়া রসুন কুচি। আমি এখানে রসুন কুচি ব্যবহার করছি, আপনারা রসুনটা থেতো করেও দিতে পারেন, তবে বাটা রসুন এখানে ব্যবহার করবেন না। আর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব, রসুনটার যেন কাঁচা গন্ধটা চলে যায়। রসুন কখনোই খুব বেশি লাল করে ভাজবেন না, তাহলে কিন্তু রসুনের স্বাদ নষ্ট হয়ে যায়, রসুন তেতো হয়ে যাবে। তাই একটু হালকা নেড়েচেড়ে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। লবণটা খেয়াল করে দেবেন, বেগুনেও কিন্তু লবণ মাখানো ছিল। লবণ হলুদ দিয়ে আবার একটু ভালো করে নেড়েচেড়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেথি শাক। মেথি শাকটা দিয়ে ভালো করে আলুর সাথে নেড়েচেড়ে দেবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রান্নাটা করব। এই রান্নায় কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই, শাক থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে, সেই জলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। এবার কড়াইটা ঢাকা দিয়ে শাকগুলো সেদ্ধ হতে দেব। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। শাক থেকে দেখুন কত জল বেরিয়েছে, এই জলেই সব কিছু সেদ্ধ হয়ে যাবে, আর আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করেছি। দেখুন যে শাক থেকে জল বেরিয়ে যাচ্ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। আর কিন্তু ঢাকা চাপা দেব না, দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এই শাক রান্নায় কিন্তু একটু চিনি দিলে খেতে খুব ভালো লাগবে। এবার এই সব কিছু দিয়ে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাইতে করে দিয়েছি। দেখুন খুব ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপরে গরম গরম ভাতের সাথে মেথি শাক সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি মেথি শাক আলু বেগুন দিয়ে। এই মেথি শাকের মধ্যে কিন্তু বড়ি ভেজে একটু ভেঙে দিতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে এই মেথি শাক দারুণ লাগে। আমার আজকের এই মেথি শাকের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।